Our ancient connections may not be obvious to this group. Our ancestors adapted to different climates, and as a result, humans are now among the most physically varied-looking species on the planet. But looks can be deceiving. We're basically identical at the genetic level. I mean, if you look at the average person's DNA sequence and compare the same region to another person they're unrelated to, you know, they're 99.9% identical. Oh, that? There. Look right here. This is great. Light, dark, big, small, curly, straight, brown, blue. Minuscule genetic changes account for all of our differences. To track our ancient paths, though, scientists study DNA that stays very much the same. In men like George Dellis, it's a Y chromosome. All of it? Let's do one more. It's been passed down the line from father to son over thousands of generations, and ultimately traces back to one man who lived in Africa around 60,000 years ago. Call him Scientific Adam. He wasn't the only guy alive back then, but only his Y chromosome survived through the ages, and every man alive today has a copy. Push it in there. For women like Nejla Demirci, the DNA comes from special cell structures called mitochondria, which both men and women carry, but only moms pass along. These trace back to one woman who also lived in Africa between 150 to 200,000 years ago. Call her Scientific Eve. Is the oldest root of our family tree. Africa is where the journey begins for everyone alive today. Hi there, আমি পুরাতন SRK ইংলিশ, কিন্তু আমার আজকের বিষয় নতুন। আমার আজকের বিষয় দ্য ক্রিয়েশন ন্যারেটিভস, মানে হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম একটি অত্যন্ত আলোচিত বিষয়। হযরত আদম আলাইহিস সালামের উল্লেখ পাওয়া যায় ধর্মে, সাহিত্যে, অ্যানথ্রোপোলজিতে, মানে যে বিদ্যা মানুষের উৎপত্তি নিয়ে আলোচনা করে, ক্রমবিকাশ নিয়ে আলোচনা করে। তিনি উপস্থিত রয়েছেন শিল্পকলায়, এমনকি আধুনিক বায়োলজিতেও। আমরা চেষ্টা করব হযরত আদম আলাইহিস সালামকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করার জন্য। চলুন আমরা শুরু করি, তাহলে আমরা এই বিষয় সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে পারব। প্রথমেই আলোচনা করা যাক ক্রিয়েশন অ্যানথ্রোপোলজি কি। শব্দগুলো নিঃসন্দেহে একটু কঠিন মনে হবে, কিছুক্ষণের মধ্যে আপনারা অবশ্য হ্যাবিচুয়েট হয়ে যাবেন। ক্রিয়েশন অ্যানথ্রোপোলজি হচ্ছে সৃষ্টিমূলক নৃতত্ত্ব বিজ্ঞান, যা আমাদেরকে জানায় আনুমানিক কত বছর আগে মানুষের আবির্ভাব হয়েছিল। আমি আবারও বলছি, ধৈর্য হারা হবেন না। নিঃসন্দেহে অ্যানথ্রোপোলজিক্যাল টার্ম একটু শুকনো খটখটে লাগবে আপনাদের কাছে, আমার নিজের কাছেও তো লাগে। তো যাই হোক, ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953 সালে ডিএনএর ডবল হেলিক্স প্রকাশ করলেন। তারপর সময় গিয়েছে অনেক, মানুষ বরাবরই এগিয়েছে। আমরা চেষ্টা করছি এগোনোর, জানতে চেষ্টা করছি অ্যাডাম অফ থিওলজির সাথে অ্যানথ্রোপোলজিক্যাল ও জেনেটিক অ্যাকাউন্ট অফ হিউম্যানিটির মিল বা অমিল কোথায়। মানুষকে বলা হয় গডস আর্থ কিপার্স। অ্যানাটমিক্যালি মডার্ন হিউম্যানের যাত্রা শুরু হয় 2 লক্ষ বছর আগে আফ্রিকায়। সাউথ ইথিওপিয়াতে আর্লিয়েস্ট স্কেলিটনগুলো পাওয়া যায়, মানে সাউথ আফ্রিকায় আমরা প্রথম মানুষের কঙ্কালগুলো পাই। আর আফ্রিকা থেকে প্রথম যে মাইগ্রেন্ট দলটি পৃথিবীর বিভিন্ন দিকে যাত্রা শুরু করে, তাদের সংখ্যা ছিল 60 থেকে 1220 জনের মতো। এই যে অ্যানথ্রোপোলজিক্যাল বা নৃতত্ত্বমূলক বিশ্লেষণ, এখানে মূলত 2টি মডেল ব্যবহার করা হয়, রিটেলিং মডেল, হোমোডিভেনাস মডেল। আমরা অত ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, তাতে প্রচুর সময়ের দরকার, ধৈর্যেরও দরকার। তো এই যে দুটো মডেল,
রিটেলিং মডেল এবং হোমোডিউনাস মডেল দুইটাই থিওলজিক্যাল ট্রুথ বা ধর্মীয় ট্রুথকে সাপোর্ট করে যে হ্যাঁ মানুষ একটা জায়গা থেকে মানুষের উৎপত্তি হয়েছিল। এবার আমরা আলোচনা করব অ্যানথ্রোপোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, মানে মানুষের ক্রমবিকাশ কিভাবে হলো সেই দৃষ্টিকোণ থেকে। আবারও বলছি, কঠিন কিছু শব্দ ওয়েট করছে আপনাদের জন্য। অ্যানথ্রোপোলজি অনুযায়ী হিউম্যান ইভলিউশন মানে মানুষের যে ক্রমবিকাশ, মোট 3টা সোর্স থেকে আমরা এই বিষয়ে জানতে পারি। এক, প্যালিও অ্যানথ্রোপোলজি মানে মানুষের কঙ্কালের গবেষণা করা। মানুষের কঙ্কাল সম্পর্কে গবেষণা করলে আমরা জানতে পারি যে এই কঙ্কালটি কত বছরের পুরাতন। দ্বিতীয়ত, মলিকুলার বায়োলজি, জেনেটিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে এবং পূর্বপুরুষের গবেষণার মাধ্যমে আমরা এই বিষয়ে জানতে পারি। তৃতীয়ত, অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি, মানুষের যন্ত্র, শিল্প, ভাষা অর্থাৎ ইতিহাসের বিষয়গুলো আলোচনা করা। এই যে 3টি উৎস থেকে আমরা মানুষের ক্রমবিকাশের তত্ত্ব জানতে পারলাম, এখান থেকে আমরা 2টা সিদ্ধান্তে পৌঁছতে পারি। এক, সিঙ্গল অরিজিন হাইপোথিসিস মানে হচ্ছে মানুষ পূর্ব আফ্রিকান উৎস থেকে এসেছে। 1,50,000 থেকে 2,000 বছর আগে মানুষের উৎপত্তি হয়েছে পূর্ব আফ্রিকা থেকে এবং তারা ওই সময়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং এটা মূলত মলিকিউলার জেনেটিক ডাটা দ্বারা প্রমাণিত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা অনুমানে আমরা পৌঁছাই, সেটা হচ্ছে মাল্টিপল অরিজিন হাইপোথিসিস। মাল্টিপল অরিজিন হাইপোথিসিস মানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন এলাকায় মানুষ উৎপত্তি হয়েছে এবং সে অনুযায়ী বিভিন্ন বিভিন্ন এলাকায় মানুষ ছড়িয়ে পড়েছে। তবে সিঙ্গল অরিজিন হাইপোথিসিসটি যে মানুষ পূর্ব আফ্রিকা থেকে মানুষের উৎপত্তি হয়ে সে ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এই হাইপোথিসিসটি এখন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। বায়োলজিক্যাল হজরত আদম আলাইহিস সালামের কথা শুনেছেন কখনো? এর মানে হচ্ছে বায়োলজিক্যাল ডাটা অ্যানালাইসিস করে, জেনেটিক ডাটা ব্যবহার করে আমরা হজরত আদম সম্পর্কে যতটুকু জানতে পেরেছি। এখন জেনেটিক ডাটা ব্যবহার করে মানব প্রজাতির উৎস জানার চেষ্টা চলছে। এই কারণেই বর্তমান অ্যানথ্রোপোলজিতে আফ্রিকান ইভ, মাইটোকন্ড্রিয়াল ইভ, গার্ডেন অফ এডেন এগুলো এখন প্রচলিত শব্দ। যে গবেষণাগুলি করা হয়েছে তার মধ্যে রয়েছে স্টাডিজ অফ এমটি ডিএনএ অ্যান্ড দ্য স্টাডি অফ ওয়াই ক্রোমোজোম। এইগুলি আমাদেরকে এই তথ্য দেয় যে 1,50,000 থেকে 2,70,000 বছর আগে একই একটি প্রজাতি থেকে মানুষের উদ্ভব। ন্যাশনাল জিওগ্রাফিক টেলিভিশন, আপনারা এই টেলিভিশন চ্যানেল সম্পর্কে সবাই জানেন, তারা একটা ডকুমেন্টারি তৈরি করেছে সায়েন্টিফিক অ্যাডাম। তারা দেখিয়েছে বিভিন্ন মিউটেশনের মাধ্যমে অর্থাৎ ক্রমবিকাশের মাধ্যমে একজন মানুষ থেকে মানব সভ্যতা এই পর্যন্ত এসছে। তারা M9 মিউটেশন করেছে, M168 মিউটেশন টেস্ট করেছে এবং ওয়াই ক্রোমোজোম অ্যানালাইসিস করেছে এবং তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে সায়েন্টিফিক অ্যাডাম আজ থেকে 60,000 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। প্রতিটি মানুষই তার ক্রোমোজোম বহন করছে। আরেকটা বিখ্যাত চ্যানেল আছে, চ্যানেল সিবিএন। চ্যানেল সিবিএনও ঠিক এই ধরনের একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল। আপনারা নেটে সার্চ দিলে অবশ্যই এই 2টার প্রোগ্রাম পেয়ে যাবেন এবং আপনারা দেখলে আরও ডিটেলস জানতে পারবেন। যারা আরও ভালোভাবে জানতে আগ্রহী তারা নেটে প্রচুর আর্টিকেল পাবেন, সময় পেলে পড়বেন আশা করি। সুতরাং বলা যেতে পারে হজরত আদম আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে একজন আলোচিত ব্যক্তিত্ব। তিনি যেখানে গিয়েছেন সেখানে বিখ্যাত হয়েছেন। ধর্মীয় দিক থেকে আমরা তার কাছে ঋণী, কারণ তিনিই প্রথম মানবজাতির পিতা ও প্রথম আলোকবর্তিকাবাহী। মানবজাতি তার কাছে ঋণী। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি হজরত আদম আলাইহিস সালামকে বিভিন্ন দিক থেকে আলোচনা করার জন্য। আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। আমি একজন তুচ্ছ মানুষ,
হযরত আদমের কাছে আমার ঋণ রয়েছে। আমি এই অধম এই ঋণ শোধের অক্ষম চেষ্টা করছি মাত্র। আজকের জন্য বিদায়।